মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হলো 25শে এপ্রিল আর হলো শনিবার। তো দেখো মেয়ে এখানে একটু পড়তে বসবে, এখনও বসেনি। আর সকলকে গুড মর্নিং জানিয়ে আমার এই নতুন ব্লগটা শুরু করলাম। সকলে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বানিয়েছে লকার, এই যে লকার লেখা আছে। কি লকারটা দেখাও। এখানে নাম্বার আছে, এখানে 3 আছে, মানে 3 থেকে হয়ে যাবে। এবার আমি দরজাটা দোকানে নাম্বার টিপলে তবে দরজা খুলবে, তাই তো? আরে খুলবে না। বাও, ভেরি নাইস, কি সুন্দর হয়েছে। পয়সা আছে, দরজাটা খুলি। আউচ আউচ আউচ। আমার এইটা কেমন হয়েছে সবাই বলবেন, সবাই আমার থেকেও সবাই বানাবেন। তো বন্ধুরা, আজ আমাদের এখানে শীতলা মায়ের পুজো ছিল, যার কারণে আমাদের এখানে এই যে আলু সিদ্ধ আর পান্তা ভাত আর কিছুই কিন্তু চপফুরলি আজকে মানে আনানো হয়নি, কারণ শীতলা মায়ের পুজোতে চপফুরলি মানে ডালের জিনিস কোনো কিছুই খেতে নেই। আর এই হলো জল দেওয়া পান্তা। তো এই গরমের মধ্যে এই পান্তা ভাত কিন্তু খুবই উপকারী আর শরীরের জন্য। আর শরীর তো পুরো ঠান্ডা হয়ে যায় আর কি। খুব টেস্টিও হয় কিন্তু খাবারটা। যাই হোক, খুব ভালো লাগলো খাবারটা খেয়ে। দেখো, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। কালকে তো ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু ভিডিওটা খুব অল্পই হয়ে উঠেছে, মানে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম যার কারণে। তো আজকে দেখো আবার নতুন করে ব্লগটা শুরু করলাম। তো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর দেখো মেয়েকে এই যে মাখিয়ে খাওয়াচ্ছি কলা দিয়ে মুড়ি। মেয়ে এই সবে মাত্র নাচের স্কুল থেকে এলো, আবার যাবে আঁকার স্কুলে। তো মেয়েকে একটু দেখিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে সকলকে গুড মর্নিং জানিয়ে নতুন ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। এই যে আমার মেয়ে এইখানে নাচের স্কুল থেকে এলো, এবার আঁকায় যাবে। হ্যাঁ, দেখাচ্ছি। এই যে আমার মেয়ে এটা এঁকেছে, দেখ কেমন হয়েছে বন্ধুরা, সবাই অবশ্যই কিন্তু বলো। কুচি হাতে এঁকেছে, সবে শিখছি আঁকা আমার মেয়ে। তো বিছানাটা এখনো গুছানো হয়নি, গুছানো মানে শুধু ঘর দরটা মুছে আর কি নাচের ক্লাসে চলে গিয়েছিলাম। তো বিছানাটা গুছাবো, মেয়েটাকে খাইয়ে দিই আগে। তো বন্ধুরা দেখো, মেয়ের জন্য একটু চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা এখানে ম্যারিনেট করে নিচ্ছি। তো দেখো লেবুর রসটা আমি দিই, কারণ এখানে ভিনিগারের কাজ করে এই লেবুর রসটা, তাতে মাংসটা নরম হয় আবার টেস্টটাও ভালো হয়। তো পরিমাণ মতো তারপরে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, তারপরে ধনে জিরে গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই সবগুলোই পরিমাণ মতো একটু একটু করে অল্প অল্প দিয়ে দিয়েছি। তো মেয়ের কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেও কাঁচা লঙ্কাটা কিন্তু ওর সঙ্গে মিশিয়ে দিই না মাংসের সাথে, এই গোলমরিচের ঝালটাই যায় আর কাঁচা লঙ্কাটা ওর সাথে ফোটে, ঝোলের সাথে যেটুকু ঝাল যায়, তারপর আবার কাঁচা লঙ্কাটা কিন্তু আমি ফেলেই দিই। বন্ধুরা দেখো, এই ফুলগুলোটা আমার হাজব্যান্ড রান্না থেকে আনিয়েছিল একজনকে দিয়ে। তো আমি এই থালাটা ঢেলে একটু রোদে দেবো। আর এই দেখো আমার, আর হ্যাঁ, এই যে খালি বদ্ধ শিশিগুলো আছে, এই শিশিগুলোতে তারপরে কুলকুটোগুলো ভরে নেবো আর কি করে। আর এইখানে দেখো আমার শাশুড়ি মা এই যে বানিয়েছে আমের কাসুন্দি। আর এইখানে এই বোতলটাতেও বানিয়েছে আমের কাসুন্দি, আর আমচুরও বানিয়েছেন একটা শিশিতে। এখানে দেখো যে কুলের আচারটা আমার হাজব্যান্ড আনিয়েছিল, সেই কুলের আচারটা কিন্তু আমাদের দেওরের কাছে কাজ করে একজন ছেলে আর কি, অভিজিৎ, সে তাকে দিয়েই আনিয়েছে। তার বাড়ি ঠিক নান্নায় নয়, কিন্তু নান্নার কাছাকাছি জায়গায় ওর অনেকগুলো বন্ধুবান্ধব থাকে। তো বলেছিল নান্নায় যেহেতু আমাদের এখানে ভালো আর কি কুলের আচার পাওয়া যায়, মানে যখন আর কি সন্ন্যাস হয় আমাদের এখানে, মানে যেটাকে বলে চড়ক আর কি, সেই চড়কের সময় আর কি নান্নায় ভালো মেলা বসে 1 সপ্তাহ ধরে। আর সেই মেলাতেই কুমড়ো শাক আর এই ধরনের কুলের আচার পাওয়া যায়। এখানে রয়েছে এই অ্যালোভেরা গাছ, অনেকদিন অ্যালোভেরা কাটা হয়নি মুখে মাখার জন্য। মুখের কন্ডিশন খুব খারাপ, ওষুধ মাখছি, তা সত্ত্বেও ভাবছি অ্যালোভেরাগুলো একটু লাগাই আর কি, হয়তো লাগালে একটু উপকার পাবো। এটাতেই আমার হয়ে যাবে, অনেকদিন চলে যাবে, 1 সপ্তাহ বেশি।
এখানে দেখো আমি কিন্তু একটা অ্যালোভেরার পাতা তুলে নিয়েছি, আর এটাকে পিস পিস করে কেটে আর কি টুকরো টুকরো করে রেখে দেবো আর কি ফ্রিজের মধ্যে। তারপর যখন আমার প্রয়োজন পড়বে তখন ওখান থেকে নিয়ে মেখে নেব। তো এরকমভাবে আগের একটা ভিডিওতেও কিন্তু দেখিয়েছিলাম আমি যে অনেক দিন আগে এরকম অ্যালোভেরা কেটে রেখে দিয়েছিলাম, কিন্তু সেগুলো শেষ হয়ে গিয়েছিলো, তারপর থেকে আর মানে করে রাখা হয়নি। তো আজকে মনে হলো যে এটা করে রাখা যাক, কারণ মুখের স্কিনের অবস্থা তো খুবই খারাপ, আগেই বলেছি। আর ওষুধ তো মাখছি, তার সাথে সাথে অ্যালোভেরাটাও কিন্তু খুব কাজের আর কি, অ্যালোভেরাটাও তাই মাখবো যদি মুখের ডার্ক স্পটগুলো আর একটু ভালো করে মিলিয়ে যায় তার জন্য। আর এই যে পিস পিস করে কেটে রাখছি, এটা কিন্তু ফাইনাল কাট নয়, কারণ যখন আমি মাখবো এটা আবার, তখন এর সাইডগুলো ভালো করে এক সাইড ছিঁড়ে দিয়ে টুকরো টুকরো কেটে নেব, মানে উপরটা আর কি। তারপর সেটাকে ভালো করে ধুয়ে তারপর দেখো এগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি ভালো অংশগুলো নিয়ে একটা জায়গায় রেখে আর কি ফ্রিজে পুরে দেবো। দেখো ভালো হাওয়া চালাচ্ছে, গাছগুলো খুব নড়ছে মোটামুটি। তো ডাক্তারে যে ওষুধটা মাখার জন্য দিয়েছে সেটা তো রাত্রে মাখি, তো ভাবছি অ্যালোভেরাটা দুপুরে মাখবো শোবার সময়, ওটা রাত্রে শোবার সময় মাখি। এটা ভাবছি দুপুরবেলা আর কি শোবার সময় মেখে নেব, তাহলে একটু ম্যানেজ হয়ে যাবে আর কি। তো সব রকম ট্রাই করছি, দেখা যাক মুখটা কতদূর কি সারাতে পারি, চেষ্টা তো করছি। মুখটার কন্ডিশন খুবই খারাপ। অ্যালোভেরাটা এমনি গরম হলে আমি মাখি মোটামুটি। যাই হোক, তোর সাথে পরে দেখা হচ্ছে। এখানে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি কেচে। বন্ধুরা দেখো মাংসের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে টমেটো আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা ধনেপাতা পেঁয়াজ কেটে নিয়েছি মেয়ের মাংস রান্না করার জন্য। আর এইখানে দেখো মশলাপাতি সব নিয়ে নিয়েছি, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে সরষের তেল, আর এদিকে আদা রসুনটা একটু গ্রেট করে নিয়েছি। এটা বাটা নয়, এটা গ্রেট করা আদা রসুন। তো মেয়ে এবার ঝোলটা বসিয়ে দিই। এই যে আমার মেয়ের কাকার সাথে গিয়ে কি একটা লজেন কিনে এনেছে, স্পঞ্জ স্পঞ্জ বোঝা যাচ্ছে না ভালো। প্যাকেটটা দেখি লেখা ফলের, এটা খাওয়া খুব ভালো। হ্যাঁ লজেন খাওয়া খুব ভালো। হ্যাঁ না পানি খাও গরমে। এখানে দেখো আমার মেয়ের ঝোলটা একেবারে ফুটছে টকবক করে, থাকা কিছুক্ষণ হবে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। প্রচণ্ড গরম পড়েছে, আমাদের সেট করার পর একটু গরম কমে গেছে সত্যি, কিন্তু গরম গরম মানে যা দাবাদাহ, মানে কোনো কিছুতেই আটকাবে না যাকে বলে। তবু একটু গরমটার প্রতাপটা কমেছে অন্য বছরে যেরকম হয়। যাই হোক, মেয়ে দেখো চিকেন রান্নাটা হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর এই যে ফাইনাল লুক। আর আজকে আমাদের দেখো হয়েছে এখানে পুঁটি মাছের ঝাল, আর এদিকে রবিবার স্পেশাল চিকেন, লাল লাল চিকেনের ঝোল, আর এখানে হয়েছে পুঁই শাকের তরকারি। এটা খেতে ভালো হলো কিন্তু গ্যাসে বড়, যাই হোক ভালো হয়েছে বেশ। যে কুলকুটোগুলো রোদে দিয়েছিলাম অনেক তাপ পেয়ে গেছে ভালোই, জামা কাপড়গুলো সব উড়ে পড়ে যাচ্ছে হাওয়াতে, তুলে নিই কিছুটা, যেগুলো ভিজে আছে একটু উল্টে দিই। তো দেখো ছাদ থেকে তুলে নিয়ে আসাটা কিন্তু আমি এই বয়েনগুলোর মধ্যে ঢেলে রেখে দিচ্ছি, তবে এক্ষুনি ঢাকনাটা দেবো না, কারণ গরম আছে তো, কিছুটা ঠান্ডা হলে পরে আর কি ঢাকনাটা দেবো। তো বন্ধুরা দেখো দুটো শিশিতে কিন্তু আচার ভরে নিয়েছি, এখন ঢাকনা দেবো না, একটু গরম আছে, একটুখানি পরে ঢাকনাটা দিয়ে দেবো। ওকে মাংসের ঝোল ভাত জল দিয়ে দিলাম, আজকে আর কিছু নেই, শুধুমাত্র ভাত আর এই যে আলু দিয়ে মাংসের ঝোল। তো দেখো বন্ধুরা যে অ্যালোভেরাটা আর কি গাছের ওপর থেকে দেখলে ছাদ থেকে তখন কেটে এনেছিলাম, সেটা আজকে প্রথম ইউজ করে নিচ্ছি, মানে এই কাটিংটার পর আর কি। মানে আগের বারে যেগুলো কেটেছিলাম সেগুলো তো আগেই শেষ হয়ে গিয়েছিলো, এবারে যেগুলো কাটলাম তার মধ্যে এটা আর কি ফার্স্ট মাখছি। তো দেখো আমি হাতে একটু গোলাপ জল নিয়ে নিয়েছি, আর ওই গোলাপ জলটা একটু ওই অ্যালোভেরাটার মধ্যে দিয়ে দিয়ে আমি সারা মুখে মেখে নিচ্ছি। আগের বছর মেখেছিলাম দুধ দিয়ে, তার আগের বছরও সর দিয়ে দুধ দিয়ে মাখতাম, তো এবছর এই গোলাপ জলটা দিয়ে
মাখছি। তো গোলাপ জল, সর, দুধ, তারপর টক দই সব রকম কিছু দিয়েই মাখা যায় এটা। তো আমি তো বেশ ভালোই উপকার পাই। তো বন্ধুরা দেখলে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটু অ্যালোভেরা মেখে ছাদে আসছি জামা কাপড় তুলতে। আজকে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে গরমের সাথে সাথে। কি হয়েছে? হ্যাঁ থাপ হয়ে গেছে। কি? কে? হ্যাঁ একটু জলে দিবে, এরা ওকে চেপে দিচ্ছে আর খোলা যাচ্ছে না। আমি একটা বানিয়েছি সেটা বাবার থেকে। ও, এটা খুলে যাচ্ছে না, তাই তো। এই দেখো, ও প্রথমে ঘষে তারপর জল দিয়ে চেপে দিতে, তাই তো? তো দেখি, এটা দেখো, সত্যি তো খুলে যাচ্ছে না। তো এই তেঁতুল দানা, এই দেখো, এই তেঁতুল দানাটি আছে এরকম, একদম খোলা যাচ্ছে না এটা। তাই তো, সত্যি তো খুলে যাচ্ছে। এটা কি গাছ? এটা এটা পয়সা ফুলের পাতা, মানে এটাকে বলে কি বেশ নামটা যেন, নয়নতারা। নয়নতারা গাছ এটা। এটা কি হবে? নয়নতারা গাছ সুগারের জন্য ভালো। কেন এটা কি খায় নয়নতারা? গাছের স্ট্রবেরিগুলো সাইজ হয়ে গেছে, দেখো ওইটুকু। কত বড় বড় স্ট্রবেরি আছে এখন, এইটুকু সাইজ হয়ে গেছে তেঁতুল দানার মধ্যে। প্রচণ্ড হাওয়া চলছে আজকে। লেবুগুলো অনেক বড় হয়ে গেছে বলো, এবার মনে হয় রোয়াস আসবে। কত লেবু ধরেছিল, সব ঝরে ঝরে এই কটা মাত্র বেঁচে আছে। হ্যাঁ গো, এই গাছটায় জল দিও নি, মাটি খড়খড় করছে দেখো। কি গো? এখানে এই কলকে ফুলের গাছটাতে একটা কুড়ি হয়েছে, কালকে ফুলটা ফুটবে। তো বন্ধুরা জামা কাপড় তুলে নিয়েছি, এই নিচে দিকে যাচ্ছি। মানুষ চলে আয়, ওই শোবে ও। ফ্রন্ট ক্যামেরাটা একদম গেছে, পুরো ঝ্যাপসা। বন্ধুরা দেখো, এখানে আম তেলগুলো রোদে দিয়েছে কিন্তু আমার শাশুড়ি মা, আর কুলের আচারটাও বন্ধ করে দিয়েছি, দেখেছ। তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। ভিডিও আবার পরের দিন নিয়ে আসবো, না রাত্রেবেলা পরের ভিডিওতে দেবো, আজকে রাত্রেবেলাটা আর কি। তো এখান পর্যন্ত আজকে ব্লগটা শেষ করে দিলাম, কারণ 2-3 দিন ব্লগ দেওয়া হয়নি। তো ভাবছি আজকের এই ব্লগটা আজকে শেয়ার করে দিই। তো টাটা, তোমার সাথে পরে দেখা হচ্ছে অন্য নেক্সট একটা নতুন ব্লগ। প্রাচীর মতন টাটা।